এইমাত্র দিক পরিবর্তন করে প্রবল শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল, যা দ্রুত গতিতে এগিয়ে আসছে বাংলাদেশের দিকে। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব উপকূলে পড়তে শুরু করেছে। আবহাওয়াবিদদের ধারণা, এই ঘূর্ণিঝড় রবিবার রাতেই বাংলাদেশের পটুয়াখালী ও পশ্চিমবঙ্গের দীঘার নিকটবর্তী স্থান দিয়ে ঘন্টায় 150 কিলোমিটার গতিবেগে এটি স্থলভাগে আঘাত হানতে পারে। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যেতে পারে দুই বাংলার উপকূল। এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। এছাড়া এই মাত্র কোন কোন জেলাগুলোতে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিব এই খবরে। বিস্তারিত জানতে হলে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘূর্ণিঝড় যতই উপকূলের দিকে এগিয়ে আসছে, ততই বঙ্গোপসাগরে ঢেউয়ের গতিবেগ বাড়ছে। এর জেরে রবিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে বাংলাদেশের খেপুপাড়া ও সুন্দরবনের নিকটবর্তী স্থান দিয়ে এটি স্থলভাগে আঘাত হানতে পারে। সেই সাথে উপকূলের চরগুলোতে 10 থেকে 8 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, বর্তমানে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে 50 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসে একটানা গতিবেগ ঘন্টায় 65 কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে 80 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ওই স্থানে বেশ উত্তাল আছে। এটি ধীরে ধীরে দেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, আর সমুদ্র বেশ উত্তাল হতে শুরু করেছে। এর প্রভাবে দেশের উপকূলে আজ রাত থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে আগামীকাল 26 তারিখ বিকেল হতে রাতের মধ্যে। দীঘা হতে হাতিয়ার মধ্যে যে কোনো উপকূলে আঘাত করতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল সুন্দরবন ও এর পার্শ্ববর্তী এলাকা, যেমন দক্ষিণ 24 পরগনা, কলকাতা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও এর পার্শ্ববর্তী উপকূল। এদিকে আঘাত করার সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 100 থেকে 150 কিলোমিটার বা তার চেয়েও বেশি হতে পারে। সে জেলাগুলো হলো দীঘা, 24 পরগনা, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বাগেরহাট ও এর পার্শ্ববর্তী এলাকা। এছাড়া সম্পূর্ণ বরিশালের উপকূল 75 থেকে 100 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে দেশের উপকূল সহ খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের সকল জেলায় দিনের যে কোনো সময় ভারী থেকে অতি ভারী বর্ষণ, প্রায় 200 থেকে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা প্রবল দমকা হাওয়া সহ। এদিকে ঘূর্ণিঝড় আঘাত করার সময় উপকূলীয় অঞ্চলগুলোতে দীঘা, দক্ষিণ 24 পরগনা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, খেপুপাড়া, চরফ্যাশন ও এদের নিকটবর্তী ও দূরবর্তী দ্বীপ ও চর ও নিচু এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে স্থানভেদে 6 থেকে 8 ফুট উচ্চ বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এছাড়া দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তীতে সতর্ক সংকেত আরও বাড়তে পারে।